এই দেখেন ভুট্টার এই যে কতগুলো মোচা বাড়াইছে, এই মোচার মধ্যে কোনো মাল নাই, এই যে কোনো দানা নেই, দেখছেন? মিথ্যে কথা আমরা কমই বলি, এই যে কোনো দানা নেই। লালমনিরহাটে এবার অনেক কোম্পানির ভুট্টা বীজ রোপণ করে কৃষকরা প্রতারিত হয়েছে। কিছু কোম্পানির ভুট্টা বীজ গজায়নি, আবার কিছু গজালেও এখন আবার ভুট্টা নেই। হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারি গ্রামের আবুল কালাম নামে এক কৃষকের অভিযোগ, রাসেল সিড কোম্পানির ভুট্টা বীজ রোপণ করে তিনি প্রতারণার শিকার হয়েছেন। আমি আর কি বলবো, আমি আরব জাদু ভুট্টা নিয়েছিলাম, আমাদের হাতিবান্ধা হাটখোলা থেকে মানত থেকে নিয়েছিলাম। নেওয়ার পরে গ্যারান্টিতে বিসি দিছে আমাক, এই বিসি গাড়লাম, গাড়ার পরে কিছুদিন পরে দেখলাম যখন পানি দেওয়ার সময় হলো, সেখান থেকে গাই বাছুর ছোট বড়। পরে দোকানে গেলাম, সে এখন আমাকে বলে যে ইয়া করো, ভিটামিন নিয়ে যাও, নিয়ে যা ওই বেছে বেছে দাও, যেগুলো ছোটো ওইগুলো মেরে দাও, আর যেগুলো বড় ওইগুলো কম করে দিও। আচ্ছা ঠিক আছে, দিলাম। তারপরে আমি বাইরে ছিলাম না, আমি গেছিলাম কাজ করতে, আইসে দেখি ওই অবস্থা, মানুষ আমাকে সবাই বলা বলি করে যে ভুট্টা এরকম হলো কে। পরে আমি কিছুদিন পরে কোম্পানির লোকে ফোন দিলাম, মানে আগে দোকানে গেলাম, যা করলাম যে ভাই এই ঘটনা। আমাকে সে বললো যে কোম্পানির লোকে আমার নাম্বার দিল, যে এই নাম্বারে ফোন করো আর আসবো। তারপর আর খেতে আসলো, আইসে খেতে দেখলো, দেখে কয় যে ছোট ভুট্টা সম্পূর্ণ গরু খিলাও। তা আমি আর গরু কতই খেলে, 2 মাস হলে খেলি গরু। কিছু হয় না, ওই গায়ে বাছুর ভুট্টা, ডুপ্লিকেট ভুট্টা। এই দেখেন ভুট্টার এই যে কতগুলো মোচা বাড়াইছে, এই মোচার মধ্যে কোনো মাল নাই, কোনো দানা নাই, দানা নাই। সমস্যা এটাই, দেখেন তো দেখি কি অবস্থা, কোথায় দানা নেই? এই যে দানা নাই, আছে অল্প, এই যে দানা নেই, এই যে দানা কম, এই যে মার্বেলের মতো এরকম। আমি 2 মাস হলে গরু কাটে খেলে, কিন্তু ভিড়তে ভুট্টা ফুটে না। আমার 90 শতক মাটি, চরে হলো, চর ধুমনি হলো 30 আর এদিকে 60। কতগুলো ক্ষেত মানে এরকম গাছে মানে শতকরা কতগুলো গাছ এরকম নষ্ট হয়েছে? এরকম শতকরা অর্ধ চলে গেছে। হ্যাঁ, অর্ধ চলে গেছে। আমার ভিড় অর্ধ মানে যে 90 শতক মাটি গাছছি, 45 শতক মাটি আমার টিকবো আর কি। এ নিয়ে আমরা কথা বলি ওই কোম্পানির এরিয়া ম্যানেজার জুয়েল ইসলামের সাথে। আসলে ভাই প্রতারিত তো হয়নি, ভুট্টার গাছ তো গাছই হয়ে গেছে। হ্যাঁ, হওয়ার পর ভুট্টা আসলে ছোট বড়র বিষয়টা তো এটা আসলে বুঝতে পারতেছি না কি কারণে হয়েছে। কিছু কিছু কৃষকের হয়েছে এরকম, আমরা এটা দেখতেছি ভাই। আসলে বিষয়টা হচ্ছে, এটা তো আমরা অফিসিয়াল ভাবে কথা বলতেছি, অফিসে কথা বলছি আমরা, আমাদের স্যার যারা আছেন ওনাদের সাথে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি। হ্যাঁ, আমাদের ইন্ডিয়ান যেখান থেকে বিজনেস ওনারা আসার কথা এর মধ্যেই।